আজ থেকে 20 মাস আগে আমার ছেলের বউ মারা গেছে। বউ মারা যাওয়ার পরে আমার ছেলের 3টে ছেলে নিয়ে সারা মুলুক ভট মানে কথাবার্তা বলেছিলেন যে কেউ আমার বিয়ে দেয় না বাবা। হ্যাঁ, যদি কেন বিয়ে দিচ্ছে না, ওই 3 ছেলে যখন দেখে ওই 3 ছেলের কথা কেউ বিয়ে বসে না বাবা। ঘুরতে ঘুরতে মনে করেন তাজু মেম্বারের হচ্ছে ভাস্তি আমার দোকানে উঠবস করে, যাওয়া আসা করে উঠবস করে। হ্যাঁ, বললাম আমি তাজু মেম্বারকে বললাম, মেম্বার এই যে তোর ভাস্তি আমার হচ্ছে দোকানে উঠবস করছে, ইয়ে করছে, দেখ দেখ তো আমার বেশি দিদি বিয়ে দেওয়া যাই নাকি। তা তাজু মেম্বার বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখি। মান সম্মানের ব্যাপার, তুই আমার কত ভাই হোস, মান সম্মানের ব্যাপার, এখানে এলাকাটা সবারই সমালোচনা শুরু হয়েছে। এইভাবে বলে ওদের চাকরি দেখবে ব্যাপারটা। যখন ওখানে গেল যাদের বললো ভাই ওই মেয়ের মাও এও বিয়ে দিবে না, আর মেয়েও বিয়ে বসতে যাচ্ছে না। তারা আমার দোকানে যে উঠবস করছে, ঘোরাফেরা করতেছে, যখনই দেখি বৃষ্টির এলাকা আপনার সবাই হচ্ছে কি জানি মনে করছে এই ব্যাপার, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, তুই একজন সামাজিক লোক, আমার তুই আমার ফুয়াতো ভাই। হ্যাঁ, এটাই কেমন দেখা যায়। তাহলে এই ব্যাপারটা দেখ ভালো কি করা যায় দেখ। ও দেখি, তারপর দেখি আমি, তারপরে বলে আমার বউকে বলছি দেখো তো আমার ছেলেকে বিয়ে দেওয়া যায়নি, কিন্তু কথা বলতে পারো তোমার মেয়ে মাঝে মধ্যে দেখো তো, যেহেতু আমার ছেলেরও বউ মারা গেছে, 3টে ছেলে তো বিয়ে করবে, কেউ তো বিয়ে দিচ্ছে না, তাই নিজের মধ্যে আসে যান দেখতো ব্যাপারটা কী হয়, যেহেতু উঠবস করতেছে। তো এইভাবে বললাম দেখে না ভাইজান দেয় না। হ্যাঁ, তো দিবে না। আমি হচ্ছে কিছুদিন পরে মনে করে না আমি যাদের ঘোরাফেরা করে এই ওসমানে পাড়া গ্রামে আমি আমার ছেলেকে বিয়ে করাই। 12 তারিখে বিয়ে করাই। 12 তারিখে বিয়ে করার পরে 2 দিন পরে ওই তাজুল মেম্বারের ভাস্তি আমার দোকানে মুখের আগে আসে, মনে করে আমি বিয়ে বসবো, আমার সাথে সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এইভাবে বলে মানুষজন জড়ো করে ফেলতেছে। হ্যাঁ, মানুষজন জড়ো করে ফেলতেছে, এইবার গাড়ি কাটা যাবো করবো এগুলো। তার এক মামা এসে তার অর্থাপদ দিয়ে নিয়ে গেল। নেগারের পরে পরের দিন ফির কি করছে, ওই মেয়ে ফির বিষ খায় আসে আমার দোকানের মধ্যে উঠছে। দোকানের মধ্যে উঠে বিষ খায় বমি টমি করে একবার অবস্থা কেরাসিন হয়ে গেছে। আমার ছেলে ওই মেয়ে করে নিয়ে কী করছে, যে গোবিন্দগঞ্জ নিয়ে গেছে। গোবিন্দগঞ্জ নিয়ে গিয়ে ফির নিয়ে গেছে, এখানে হবে না, নিয়ে গেছে বগুড়া যে মেডিকেলে থেকে আর মামারা গেছে, মামারা যেতে আর ছেলে চলে আসার পরে এইভাবে আসার পরে আমাদের ওখানে একটা সালিশ হয়, ডাক বাংলা একটা সালিশ হয়। সেই সালিশে শাহিন মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আর জাহাঙ্গীর মেম্বার, সাবু মেম্বার, তারপরে হচ্ছে তাজু মেম্বার, বিএনপির সেক্রেটারি, বিএনপির সভাপতি, আরও 100-150 লোক জড়ো হয়ে গেছে। জড়ো হওয়ার পরে বলছে যে এইভাবে কথা বললাম, তা তো হচ্ছে বদি চাষা তো কোনো দোষ নাই, ছেলেরও দোষ, কিছু জায়গায় বিয়ে করার করানোর পরে যদি বিয়ে করার আগে একদিন আগে হলে না, তো বিয়ে ওখানেই করা দিলেন, বিয়ের আলোচনা ওখানেই বিয়ে করা নেবে, হোক মেয়ের সাথে আলোচনা হোক, বিয়ে ওখানেই দিয়ে এই কথা বলে সালিশটা যেভাবে হোক ওই মেয়ে বলে যাও কীভাবে কী করছে পরে বলেছে, লিখে এইভাবে তুলে দিল, যেহেতু আমার তো কোনো দোষ নেই, দিয়ে এবার তুলে দেয়। এবার যাবে আসলে এবার যাতিছে ছেলে গাড়ি আমার নিজের মন ক্ষুণ্ণ করে নতুন বিয়ে করা যাচ্ছে, ছেলে ওখানে সে থেকে ছেলে আসে না, ছেলে দোকানে আসে না। আসার পরে এই যে পরশুদিন 5 তারিখ, হ্যাঁ 1 তারিখে আমার ছেলে আসছে বিয়ে করার পরে, ওই সালিশের পরে 1 তারিখে আমার ছেলে আসছে। ছেলের সাথে আমি দোকানদারি করলাম, ছেলেকে আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে ছেলের দোকান বন্ধ করে আসান বাজার 11টা, আজ 11টা বাজে ছেলের দোকান বন্ধ করে দেওয়া ধরছে। যা দেওয়া হচ্ছে 5-7 জন আসে, ছেলে হুন্ডুর করে তুলে নেয় ওর বাড়ি বাউনা ওখানে বাড়ি, ওখানটা মনে হচ্ছে 200-300 লোক, তাই আমার 2বার ঢানা হ্যাঁ ওখানে নিয়ে গেছে। নিয়ে ছেলেতে মোবাইল টোবাইল চালিয়ে দিচ্ছে। আমি জানিয়ে হচ্ছে ছেলে আমার বাড়িতে গেছে, সারা রাত আমি ঘুম পাড়ে মনে করে যাচ্ছে, ঘুম টুম পাড়ে মনে করে আমি সকালে এসে দোকান খুলে আমি আর খেললে নেই। আমি ছেলেও ডাকিয়ে বলেও নিয়ে যাচ্ছে ছেলে আসছো না কি সমস্যা, ছেলেপেলা মানুষ বোনের হাতে খাইতে গেলে ছুটছে,
তার তো পরশুটা আছে 8টার সময় ওই এসে বলছে তোর ব্যাটাক নিয়ে যাচ্ছে বিয়ে করে দিল বিয়ে করলো কি ব্যাপার বিয়ে করে দিল মানে ওই মানে বাইক দিয়েছে বাইক খুলতে দিকে না বাইক আসেনি এই ঘটনা বুঝছো চাষা তারপরে আমি বই করছি আরো দেখি তো আস্তে আস্তে 2 দিন গ্রাম থেকে আসছে বলছে এরকম ব্যবসায়ী না সবাই পরিচিত তো ব্যবহার করে বাচ্চা দেখি আমার বাড়ি খোঁজাখুঁজি করছে যে হচ্ছে ছেলে যাই ওটাই ওটাই আমার বাড়ির লোক বাড়িতে গেছে যা দেখে যাচ্ছে ছেলে ছেলে ফিরে 11টার সময় আসে বাড়িতে আসছে আমি 1টার সময় দোকান বন্ধ করে বাড়িতে গেছি লাঞ্চে গেছি যা দেখি ছেলে কোথায় কি সমস্যা এইভাবে বলে বলছে আমার এই ব্যাপার আমাকে 500 টাকা আচ্ছা আমার 5 লাখ টাকা মরনা তুলে 327 টাকা সই নিচ্ছে নিয়ে আমাকে এখন হ্যাঁ এই কথা বলেছে ভেবে আসিয়েছে আমি অগাধ বলছি এটা কি ঘটনা ওই তাজুল বলছে কি ঘটনা হ্যাঁ এইভাবে চলছে কালকে বিকেলে তাজুল সাথে আরে যাওয়ার ছেলে ওই মেয়ের মামার সাথে এলে একটা কথা তোমার ছেলে নিজেই গেছে আমার ছেলে নিজে গেছে এতদিনে বউ মরছে ছেলের সাথে সম্পর্ক এত কথা কি ছেলে যায়নি নিজে গেছে আজ বিয়ে করার পরে ছেলে গিয়ে এমন আকর্ষণ ছেলে ঠিক যাবি এলে না বিতর্ক হয় কথা হচ্ছে এটা নিয়ে বিতর্ক হয় বিতর্ক হওয়ার পরে হ্যাঁ কত দোকান থাকা হবে না ওখানে তোর দোকান থাকবে না তোর কিছু থাকবে না হ্যাঁ তোর বাবার ক্ষমতা আছে দোকান দিতে পারিস ঠিক আছে আমি যাই কাজ কাল দেখিস আর দেখা ছড়া হিসেবে চ্যালেঞ্জ হচ্ছে আয়সা এই কাজগুলো করছে এই